পিস্তলের পিস্তল বুঝতেই পারতেছেন যদি অন্য কারো হাতে পরিচয়টা অপব্যবহার হবে বুঝেন নাই? আরে তুই বুঝতেছিস না ও খারাপ কাজ করবে বলেই তো এইসব করতেছে। এই তুমি দিবা কি? এই তুই এক কাজ কর তো, তুই ওকে সার্চ কর তাহলে সব বের হয়ে যাবে। আচ্ছা দেখি। আরে ম্যাডাম আমার কাছে নেই তো, আমি কেন আমার ওয়াইফের পিস্তল দিব? নাই তো আমার কাছে, আমি কেন নিব? আমি অবশ্যই ব্যাগটা চেক যাচ্ছিলাম। কর তো, ব্যাগটা চেক কর না। ওনার ব্যাগ? হ্যাঁ হ্যাঁ ওর ব্যাগ। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চেক করতেছি। কি রে পেলি নাকি? আরে না ম্যাডাম, প্রিয়া পেলি? আপনি বিশ্বাস করুন আমার ওয়াইফের পিস্তল আমি কেন নিব? বুঝছেন না, আমি একটা ব্যাগটা নিয়ে কোথায়? কিছু জরুরি জিনিস নিয়ে আসবো কি অফিসে। ব্যাপার? খালি ব্যাগ। পাশে শান্তা কি হচ্ছে এসব? আমি তোর বান্ধবী বলে তোর একটা ফোনে আমি সাথে সাথে চলে আসছি, কিন্তু তুই আমাকে দেখতেছে অযথাই হয়রানি করলি। ওনার কাছে তো কোনো পিস্তল নেই, আর তোর পিস্তল যদি উনি নিয়েও থাকেন উনি তোর হাজবেন্ড দিয়ে দিবে তাই না? এখানেই থাকবে, কোথায় অন্য জায়গায় কি আছে? তোর কি সন্দেহ হচ্ছে অন্য জায়গায়? না না আমি ভাবছি এখানেই আছে। দেখ শান্তা, তুই অযথাই না আমাকে শুধু শুধু হয়রানি করলি। আমার জায়গায় অন্য কোনো পুলিশ অফিসার থাকলে না তোকে অ্যারেস্ট করে নিয়ে যেত হয়রানি করার অপরাধে, বুঝছিস? যাই হোক আমি এত কথা বুঝতে চাচ্ছি না, যেহেতু আমি সার্চ করছি তো আমার বান্ধবী আমাকে ডাক সেশনে আসছি, আমি আর এর থেকে বেশি ঝামেলা নিতে পারবো না, ঠিক আছে? আমি আসলাম। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম এক মিনিট দাঁড়ান, কি ব্যাপার, কি হয়েছে? আমি জানি পিস্তলটা কোথায় আছে। এই তার মানে তুই দেখছিস ও লুকিয়ে রাখছে? দেখছিস? হ্যাঁ হ্যাঁ আমি সব দেখছি এবং আমি বের করে দিচ্ছি। হ্যাঁ কোথায় রাখছে বল না। কোথায়? এই দেখেন পিস্তল কোথাও নয়, ম্যাডামের ব্যাগেই আছে। কি ব্যাপার? ম্যাডাম কি ব্যাপার? শান্তা তুমি শান্তা? নিজের পিস্তল তোমার নিজের ব্যাগে রেখে তুমি আমাকে এই কথা বলতেছো কেন? কোন উদ্দেশ্যে তুমি এটা বলতেছো? শান্তা, তোর পিস্তল তো তোর কাছেই আছে, তোর ব্যাগের মধ্যে আছে। কি ব্যাপার? তুই অযথাই তোর হাজবেন্ডকে কেন দোষারোপ করতেছিলি? তোর কাছে তো পিস্তল আছে। প্রিয়া শোন না, হয়তো বা এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আচ্ছা আপনি বলেন তো কি হয়েছে ঘটনাটা? ম্যাডাম কোনো ভুল বোঝাবুঝি না, আমি সম্পূর্ণ বলতেছি। স্যারের সাথে স্যার যখন বাইরে বেরো যাবে আলিঙ্গন করতেছে, তখন আমি ঝাড়ু দেওয়ার জন্য ঘরে ঢুকলাম, ঢুকে দেখি ম্যাডামের ব্যাগ থেকে পিস্তল বের করে ম্যাডাম নিজের হাতে স্যারের ব্যাগে ঢুকাচ্ছে, ঢুকিয়ে রাখছে। তখন আমি তাড়াতাড়ি এসে স্যারের ব্যাগ থেকে আবার ম্যাডামের ব্যাগে ঢুকিয়ে দিছি। ও এটা স্যারকে আচ্ছা। না না প্রিয়া শোন, আমি তুই চুপ কর। যা বুঝে আমি বুঝে গেছি, এই কাজের মহিলাটা একদম সত্য কথা বলতেছে, কারণ উনি তো পিস্তলটা তোর ব্যাগ থেকে বের করে দিল তাই না? তার মানে তুই কনস্পিরেসি করে তোর স্বামীকে ফাঁসাতে যাচ্ছিলি। কেন রে? ও তো তোর হাজবেন্ড, ওকে তো অনেক ভালোবাসে তোকে, তাহলে কেন তুই ওনাকে ফাঁসাতে যাচ্ছিলি? ম্যাডাম, আমি খুব দরিদ্র ঘরের ছেলে, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমাকে তাড়ানোর জন্য যে ও এই পন্থা বেছে নেবে তা আমি জানি না। ম্যাডাম আমি আর এখানে এক মুহূর্ত না থাকবো না। শান্তা শোন, এই পিস্তলটা আমি তোর কাছে রাখবো না, এটা আমি জব্দ করলাম, ঠিক আছে? থানায় না, থাকবে। শোন না। চুপ কর। আমার জায়গায় অন্য কেউ থাকলে তোকে অ্যারেস্ট করতো, কিন্তু আমি সেটা করতেছি না। তুই থানায় আয়, তারপর তোর সাথে আমি কথা বলে আমি ব্যাপারটা দেখতেছি। এরকম কাজ করার আগে দুবার ভাববি, বুঝছিস? আরে প্রিয়া প্লিজ শোনো।